হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি প্রথমে ওল কচুগুলো নিয়েছি এবং ওগুলি কেটে ধুয়ে সুন্দর করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি এবং ইলিশ মাছ হলুদ লবণ মাখিয়ে রেখেছি। আমি দুলালী সাজিয়া ফ্রম নেচার লাইফ উইথ দুলালী সাজিয়া থেকে এখানে আমি একটি প্যানে তেল নিয়ে নিচ্ছি। তেলটা আমি অল্পই ব্যবহার করছি কারণ ইলিশ মাছ আমি ভেজে নেব। ইলিশ মাছ ভাজাতে তেল একটু কমই লাগে, তো কারণ ইলিশ মাছ থেকেই তেল বেরোবে, আর রান্নায় যতটা সম্ভব কম তেল ইউজ করাটাই ভালো। আর আমি এখানে এই তেলে মাছ ভাজার পর কচুগুলিকেও ভালো করে ভেজে নেব। তো এখন আমি ইলিশ মাছটা উল্টিয়ে পাল্টিয়ে এপিট ওপিট করে হালকা ভেজে নেব। দেখুন একটা সুন্দর কালার আসছে, এতটা কড়া ভাজা হয়নি। তো যাই হোক, আমার চ্যানেলটা যেখান থেকে দেখছেন আপনারা আশা করি আপনাদের লাইক বাটনটা টিপে দিয়েছেন, এবং যেখান থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো বা সাবস্ক্রাইব করবেন, ভুলে যাবেন না অবশ্যই। এখন আমি ওল কচুগুলোকে ভেজে নিচ্ছি এই তেলে। কচুটা বেশ খানিকক্ষণ ভাজা লাগবে, কারণ এই কচুটা একটু শক্ত টাইপেরই, যেন একদম গলে না যায় রান্না করলে, সেটার জন্য আমি হালকা ভেজে নিচ্ছি। এভাবে রান্না করলে কচুটা অনেক মজা লাগে। তো যাই হোক, আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আমার রান্নাগুলি আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর ইলিশ মাছ দিয়ে যে কোনো রান্নাই হোক আমার কাছে অনেক মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আমি এখানে প্যানে একটু তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে একটু পেঁয়াজ হালকা ব্রাউন করে নেব, পুরা ভাজবো না। এখন আমি এতে 2 চা চামচ রসুন পেস্ট এবং 1 চা চামচ আদা পেস্ট দিয়ে দিয়েছি, এবং আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। মশলা ওগুলি আমি এত বেশি দিইনি, কারণ ইলিশ মাছে তুলনামূলক এত মশলা না দিলে চলে। যেহেতু কচু তাই আমি একটু মশলা দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিব, উপরে তেল আসা পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নিব। এরপরে আমি সাথে কচু ভাজাটা দিয়ে দিচ্ছি। কচু ভাজাটাও আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিব, কষিয়ে নিয়ে ঢেকে রাখবো। আর আমি পাশে গরম পানি করছি, গরম পানি দিয়ে দিব কচুতে, তাহলে খুব তাড়াতাড়ি রান্নাটা হবে। দেখুন কেমন ভাজা ভাজা হয়ে গেছে মশলার সাথে ওল কচু। তো যাই হোক, এখন আমি পানি ঢেলে দিব। গরম করে রেখেছিলাম সেই পানিটা। ঝোলটা একটু বেশিই লাগবে, কারণ কচু তরকারির মধ্যে এটা একটা মাটির নিচের আলু টাইপের ওল কচু, তো পানিটা বেশি টানে, তাই আমি একটু ঝোল ঝোল করে রাখছি। আর ভালো করে যখন সিদ্ধ হয়েছে তখন আমি মাছটা দিয়ে দিয়েছি। এখনও দেখবেন অনেকখানি ঝোল, কিন্তু এটা নামিয়ে রাখলে ঝোলটা টেনে যাবে। এই একটা টিপস আপনারা মনে রাখবেন, নর্মালের থেকে একটু বেশি ঝোল ঝোল নামাবেন, তাহলে দেখবেন নিচে রাখলে ঝোলটা টেনে যাবে। এই তরকারিতে ঝোলটা অনেক টানে। তো আমি স্বাদ মতো কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য, আর ধনেপাতা দিয়ে দিয়েছি। খুব সহজেই আমার এই ওলকচু দিয়ে ইলিশ মাছটা রান্না হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন যারা লাভার আছেন কচুর বা ইলিশের। আল্লাহ হাফেজ।